মোহাম্মদ ইউনুস যখন তার সঙ্গে অপ্রয়োজনে বিএনপি, জামাত এবং এনসিপি নেতাদের সঙ্গে নিয়ে গেলেন, তখন অনেকেই মনে করেছিলেন তিনি নিজের ডিম খাওয়া থেকে বাঁচতে অন্য দলের নেতাদের সঙ্গে নিয়েছেন। আবার কারো কারো অভিমত, এই তিন দলের মধ্যে যে বিভেদ রয়েছে তা মেটানোর জন্যই তাদের সঙ্গে নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কেন নেওয়া হচ্ছে, কেনই বা তারা যাচ্ছেন? গ্যালারিতে বসে ফুটবল খেলার মাঠে যেমন তালি দেওয়া ছাড়া অন্য কোনো কাজ থাকে না, এমন অপমানজনক কর্মসূচিতে কেন তারা যাচ্ছেন? এটা নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে থলের বিড়াল বেরিয়ে আসছে। আসল রহস্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন। নিউ ইয়র্কের একটা দায়িত্বশীল সূত্র গণমাধ্যম থেকে জানানো হয়েছে, জ্যাকসন হাইটসে বলেন, ব্রিকলেনে বলেন, মানে বাংলাদেশি পাড়াগুলোয় পৃথিবীর যেই দেশে আপনি যাবেন সেই দেশে আওয়ামী লীগ, বিএনপি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মানে 10 জন বাংলাদেশি, এটা একটা কৌতুকের মতো, 10 জন বাংলাদেশি একত্র হলে সেখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে এবং তারা দুটো কমিটি করে ফেলে। তো এই যখন অবস্থা, তাহলে নিউ ইয়র্ক তো একটা ছোট্ট বাংলাদেশ। তো সেই ছোট্ট বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনুসের এসব মানে মাছের মায়ের পুত্র শোক, দেশে পুলিশ হত্যার উনি বিচার করবেন না, দেশে নিহত একজন পুলিশের পরিবারের সাথে তিনি এখন পর্যন্ত দেখা করেন নাই, তিনি আটকে রেখেছেন বিচার। দর্শক, ভিডিওটি যারা অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এবারে নরেন্দ্র মোদীর একটি বড় হুঙ্কার ছেড়েছে। তিনি বলছেন বাংলাদেশটি ভেঙে 3 খণ্ড করে দেওয়া হবে। এটি আদৌ কতটা সত্য হতে চলেছে সেটি জানাতে চলেছে আজকের এই ভিডিওটিতে। বাংলাদেশ ভেঙে 3 টুকরো করে দেওয়ার যে বড় কথাটি বলেছেন নরেন্দ্র মোদী, সেটি কি আদৌ সত্য হতে পারে নাকি সত্য হতে পারে না, এই বিষয়ে হতে চলেছে আজকের ভিডিওটি। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। আওয়ামী লীগকে নির্বাচনে চাইছে কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। হঠাৎ কেন চাইছে, নিশ্চয়ই বিষয়টি তোলপাড় ইতিমধ্যে জামাত এবং জামাতপন্থী, জামাতের সহযোগী যারা আছে তাদের মধ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই তোলপাড় দেখছেন। বিদেশ থেকে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ফেসবুকে পোস্ট দিয়েছেন, এটি নিয়ে ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন। হঠাৎ করে বিএনপি আওয়ামী লীগকে চাইছে কেন, কি এমন ঘটনা ঘটলো? নিশ্চয়ই ঘটলো। বিএনপি হয়তো ইতিমধ্যেই বুঝতে পারছে। প্রথম বুঝতে পারা উচিত বিএনপির জন্য যে বিএনপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বিএনপির বাস্তবায়ন হতে দেবে না ডক্টর ইউনূস এবং জামাত। প্রথম ঘটনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এই দুটো ঘটনা থেকে এটি পরিষ্কার যে একটা ছাত্র সংসদের নির্বাচন একটি পদ বিএনপি পায় না। এটাকে হতে পারে, এটাকে বিশ্বাস করে, বিশ্বাস করতে পারে, বিশ্বাস করতে পারে না। তবে বিএনপির গত 1 বছরের কৃতকর্ম, ভয়াবহ দেশবিরোধী, নেতিবাচক, মানবতা বিরোধী, মানুষ বিরোধী কর্মকাণ্ড, বিএনপির ডাকসু নির্বাচনের যে ফলাফল সেটি যথোপযুক্ত। কিন্তু তাই বলে ভাই একটি পদ পাবে না, এটিকে আপনি মানবেন, আপনি বিশ্বাস করবেন? বিএনপি যদি এটি মানে, বিশ্বাস করে, এটি মেনে নিয়ে যদি বিএনপি এখনো স্বপ্ন দেখে যে আমরা ক্ষমতায় যাব, তাহলে বিএনপি বিলুপ্ত হতে সময় লাগবে না। দ্বিতীয় ঘটনা দেখুন যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে গেলেন জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে। সেই ভাষণ দলে প্রধানত 3টি রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং এনসিপির দুজন করে 6 জন রাজনৈতিক নেতাকে একীভূত করেছে বা সফর সঙ্গী হিসেবে নিয়ে গেছে। সফর সঙ্গী হিসেবে নিয়ে যাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপনি ছবি কিন্তু অনেক কথা বলে, শুরু থেকে, এয়ারপোর্ট থেকে, বিমান থেকে, এবং এয়ারপোর্টে সেখানে নিউ ইয়র্কে নামবার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দলের সেকেন্ড ম্যান হয়ে থাকেন, দলের মহাসচিব যদি হয়ে থাকেন, তার সাথে ডক্টর ইউনূস কি আচরণ করলো আপনারা একটু দেখুন। নিউ ইয়র্কে বিমান থেকে নামবার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হেনস্থা হওয়ার দৃশ্য আপনারা দেখেছেন। অথচ একই সাথে তুলনা করতে চাই যে জামাতে ইসলামের প্রতিনিধিও গেছেন, জামাতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গেছেন। তাহেরকে কি হেনস্থা হতে দেখেছেন? বলে এসেছেন যে তাদের অভ্যুত্থানের, তাদের আন্দোলনের, তাদের বিপ্লবের সাফল্যের একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছিল কিভাবে তারা বাংলাদেশের পুলিশকে থানাগুলোতে আক্রমণ করেছে, থানাগুলোয় পুড়িয়ে মেরেছে এবং দলবদ্ধভাবে পুলিশ হত্যার ঘটনাগুলো ঘটানোর ফলেই আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল। যখন আরেকদিকে তারা সরকারি বিভিন্ন স্থাপনা ধ্বংস করে যাচ্ছিল, সেই সময়টাতে পুলিশের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া, পুলিশকে হত্যা করা, সেগুলো যে একরকমের আন্দোলনের তাদের বিজয় ত্বরান্বিত করেছিল, সেসব কথা যখন সংবাদ মাধ্যমে গর্ব করে বলে বেড়াচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এমন এক সরকার চালাচ্ছেন 1 বছরের বেশি সময় ধরে, যারা নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যে পুলিশ হত্যার সেসব ঘটনায়, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সেসব ঘটনায়, থানার পর থানা পুড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়ার সেসব ঘটনায় কোনো বিচার করা যাবে না, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একদিকে যেমন ঘরে মানে বাংলাদেশে পুলিশের কাছ থেকে বিশ্বাস কিংবা পুলিশের আনুগত্য কিংবা পুলিশের সার্ভিস
পাওয়া একেবারে মুশকিল হচ্ছে। ঠিক তেমনি তিনি দেখছেন লন্ডনে, নিউ ইয়র্কে কোথাও পুলিশ তাদের পক্ষে দাঁড়াচ্ছে না, পুলিশ পক্ষ নিচ্ছে বা পুলিশ নীরব ভূমিকা পালন করছে যখন আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা তাকে আর তার সঙ্গী সাথীদের জীবন জেরবার করে দিচ্ছেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তো পুরস্কার ঘোষণায় বিশ্বাস করেন, বাংলাদেশে পুলিশের যানহরণের কোনো বিচার তিনি করবেন না ঘোষণা দিয়েছেন, দায় মুক্তি দিয়েছেন। বাংলাদেশের পুলিশকে পিটিয়ে মারা যাবে, পুড়িয়ে মারা যাবে, এসব ঘটনাকে তিনি একরকমের স্বীকৃতি দিলেও অন্যদিকে তিনি কিন্তু 5,000 টাকা করে পুরস্কার ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশ পুলিশের জন্য, যে বাংলাদেশ পুলিশের যেসব সদস্যরা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেসব সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে আনতে পারবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে, তাদেরকেই নগদ 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এরপরেও তিনি দেখছেন এবং তার সরকার হতাশার সঙ্গে আতঙ্কের সঙ্গে দেখছে যে বাংলাদেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থামাতে পুলিশ কোনো তৎপরতা দেখাচ্ছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই অবস্থায় নিউ ইয়র্কে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়ে নামলেন 22 তারিখ রাতে, এর আগে কিন্তু 22 তারিখ মানে ওনার সময় নিউ ইয়র্ক সময় দুপুরবেলায় গিয়ে নেমেছেন, তো তার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিউ ইয়র্কের কনসুলেট জেনারেল অফিস থেকে জানানো হয়েছিল যে তারা নাকি নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে ব্যাপক তৎপরতা চালিয়েছে, অনেক কথাবার্তা বলে রেখেছে যাতে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সরকার প্রধান এবং নোবেল বিজয়ী ব্যক্তি, তার এবং তার সঙ্গী সাথীদের কোনো রকম যাতে নিরাপত্তা লঙ্ঘিত না হয়, তাদেরকে যাতে হেনস্থা করা না যায়। এবং এর পাশাপাশি নাকি নিউ ইয়র্কের মেয়র অফিস, স্থানীয় প্রশাসন সবার সঙ্গে কনসাল জেনারেল থেকে কথা বলে রাখা হয়েছিল। কনসুলেট অফিস কিন্তু এটা বলে একরকমের ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা প্রবোধ দিচ্ছিলেন, একটা সান্ত্বনা দিয়ে আসছিলেন। অন্যদিকে দেখেন এই কথাও কনসুলেট জেনারেল অফিস থেকে ছড়ানো হয়েছিল, বলা হয়েছিল যে মাহফুজের ওপর, কনসুলেট জেনারেল অফিসে যখন মাহফুজ ঢুকেছিলেন তার আগে যে মাহফুজকে বাধাগ্রস্ত করার চেষ্টা, তার গাড়িতে ডিম মারা, তার উপস্থিতি যখন কনসুলেট জেনারেল অফিসের ভেতরে, তখন বাইরে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়া এবং কনসুলেট জেনারেল অফিসের দরজা ভেঙে ফেলা, এসব নানা কারণে নাকি তারা নিউ ইয়র্কের পুলিশকে, এনওয়াইপিডি কে জানিয়ে দিয়েছে এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডি নাকি একজনকে গ্রেফতারও করেছে। তারপর ঠিকই বের হলো যে এসব একেবারে ভুল কথা, কেউ গ্রেফতার হয়নি। মাহফুজের ওপর, মাহফুজকে বিক্ষোভ প্রদর্শন করায়, মাহফুজের উপস্থিতি নিউ ইয়র্কে তা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করায়। এবং এবার দেখা গেল সারা যুক্তরাষ্ট্র থেকে, এমনকি এখন শুনছি মধ্যপ্রাচ্য থেকে, কানাডা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন। ইউনূসের সফরের পুরো সময়টায় তাদের মানে হেনস্থা করা তাদের একমাত্র লক্ষ্য এবং তাদেরকে বিক্ষোভ প্রদর্শন করবেন ইউনূস এবং তার সফর সঙ্গীদের কোনোভাবে একটু শান্তিতে থাকতে দেবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছিলেন কি পুরস্কার তিনি এনওয়াইপিডি কে দিতে পারেন, যে এনওয়াইপিডি তার সঙ্গী সাথীদের রক্ষায় একটু সক্রিয় হবে। কারণ আপনারা যারা ভিডিও দেখেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রহরায় যখন বেরিয়ে আসছেন তাসনিম জারা আর আক্তার হোসেন, এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাসনিম জারাকে কিছু না বলে আক্তার হোসেনকে একটার পর একটা ডিম মারতে থাকলেন, কোথাও কোনো পুলিশ কিন্তু আপনারা দেখতে পান নাই। কত লম্বা একটা পথ হেঁটেছেন এই মির্জা ফখরুল, হুমায়ুন কবির, দুই বিএনপি নেতা, আর তাসনিম জারা আর আক্তার হোসেন। আমার ধারণা তাদের কাছে মনে হয়েছে এক সুদূরের পথে চলা। তো সেই সুদূর পথ যখন তারা পাড়ি দিয়েছেন, তখনই অজানার উদ্দেশ্যে যখন তারা হাঁটছেন, একটা পুলিশ সদস্যকে দেখা যায় নাই কোনোভাবে এই আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে ঠেকাতে। তো ডক্টর ইউনূস সরকার একদিকে যেমন চরম, মানে ডক্টর ইউনূস যেমন নিজে তো গেছেন, উনি ভিআইপি প্রোটোকল দিয়ে কোনো মতে জান ইজ্জত বাঁচিয়েছেন, নিজের বাঁচিয়েছেন, শফিকের বাঁচিয়েছেন, আসিফ নজরুলের বাঁচিয়েছেন, তিনি বার কত লোকের জন্যই নিউ ইয়র্কে একটা বৈঠকের উদ্দেশ্য নিয়েই তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এ বিষয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্মতি দিয়েছেন, আর এনসিপি তো ইউনূসের নিজস্ব দল। সিদ্ধান্তের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে যে যদি কোনোভাবে এরা মীমাংসায় উপনীত হয় তাহলে এদের জন্য একটা শেষ রক্ষা কবচ হবে, আর যদি উপনীত না হয় তাহলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে সকলকে। সেক্ষেত্রে ইউনূসও ছেড়ে দে মাকে দে বাঁচি, তিনি সবকিছু ফেলে রেখে চলে যাবেন এমন হুঙ্কার দিয়েছেন তিনি। অন্যদিকে বিদেশে থাকা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরাও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তারা বলেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম চলছে, এই বিচার কার্যক্রম ভণ্ডুল হয়ে যাবে। সারা বাংলাদেশে তাদের কথিত জুলাই আগস্ট আন্দোলনে যারা মারা গেছেন, সেই সকল বিষয়ে যতগুলো হত্যা মামলা হয়েছে, অন্যান্য মামলা হয়েছে, সেই মামলার কার্যক্রমও আর সামনে এগোতে